আজ আমরা আলোচনা করব নতুন এসআইআর আইন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে, যা নিয়ে দেশ জুড়ে আলোড়ন পড়েছে। এই আইন কি আসলে ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া, নাকি একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির চেষ্টা? চলুন বিস্তারিত জানি। এসআইআর এর পুরো অর্থ হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা আসলে ভারতীয় নির্বাচন কমিশনের একটি নির্বাচনী তালিকা সংশোধনের অভিযান। এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত, দূত নাম, স্থানান্তরিত ও অযোগ্য ভোটারদের বাদ দেওয়া হবে এবং নতুন যোগ্য নাগরিকদের অন্তর্ভুক্ত করা হবে। এটা কোনো নতুন আইন না, বরং বর্তমান নির্বাচনী আইন অনুসারে পরিচালিত একটি বিশেষ কার্যক্রম। কিভাবে কাজ করে এসআইআর? এই অভিযানে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও আপনার বাড়িতে এসে ফর্ম দেবে। আপনি নিজের তথ্য যাচাই করে সংশোধনের আবেদন করতে পারেন। আবেদন হলে যাচাই করবে নির্বাচন কমিশন, ভুল থাকলে আপত্তি জানাবে, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্দিষ্ট তারিখে। এই প্রক্রিয়া সম্পূর্ণ রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1950 এবং 1960-এর নিয়ম অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে, বিতর্ক কেন হচ্ছে? বিরোধীরা বলছেন এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। কিছু বিশেষ গোষ্ঠী, যেমন গ্রামীণ ও অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যদি তালিকা যাচাইয়ে কোনো ভুল হয়। এমনকি সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে। পশ্চিমবঙ্গ সরকারও এতে হস্তক্ষেপ চেয়েছে এবং শুনানি হবে আগস্টে। অথচ নির্বাচন কমিশন বলেছে ভোটার তালিকা বিশুদ্ধ করতেই এই অভিযান। তো চলুন জেনে নিই আপনি কি করবেন। আপনার নাম যেন ভোটার তালিকা ঠিকঠাক থাকে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এলাকায় বিএলও এলে সঠিক তথ্য দিন। ভোটার কার্ড বা আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ঠিকানার প্রমাণ তৈরি রাখুন, অথবা অনলাইনে nvsp.in ও voterportal.eci.gov.in থেকে আপনি আপডেট করতে পারেন। প্রত্যেকটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনি ডাইরেক্ট ওখান থেকে ভিজিট করতে পারেন। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা নতুন এসআইআর আইন নিয়ে। আপনার প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। বাংলায় থাকুন, সচেতন থাকুন।